ঘুষ দেওয়ার অভিযোগে শিল্পপতি গৌতম আদানিকে অভিযুক্ত করেছে আমেরিকার আদালত। আর এই ঘুষ কাণ্ড নিয়ে সোমবার শীতকালীন অধিবেশনে প্রথম দিনেই উত্তাল হয়েছে সংসদ। তবে ভারতের সংসদে এই বিষয়ে ঝড় উঠলেও আদানি প্রসঙ্গে মুখ খুলতে চাইল না আমেরিকার বিদেশ দপ্তর। সোমবার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানান, বিষয়টি নিয়ে যা বলার বলবেন বিচার বিভাগের আধিকারিকেরা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে সেই কারণেই এই সাবধানতা বলে মনে করছেন অনেকে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই আদানি ঘুষকাণ্ড নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধী দলগুলি। হই হট্টগোলের জেরে সারা দিনের মতন মুলতবি করে দিতে হয় সংসদের উভয় কক্ষের অধিবেশন। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে সংসদের অধিবেশন বসছে না। বুধবার সকাল 11টায় ফের শুরু হবে অধিবেশন। সম্প্রতি আমেরিকার আদালত সরকারি আধিকারিকদের ঘুষ এবং ঘুষের প্রস্তাব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে আদানিকে। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ, বাজার থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের মোট 2,237 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন আদানিরা। আদানি গ্রিন এনার্জি আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করেছে। সে দেশ থেকে অর্থ সংগ্রহ করলে তারা আমেরিকার আইন মেনে চলতে বাধ্য। এক্ষেত্রে তারা ঘুষের টাকা আমেরিকার বাজার থেকে সংগ্রহ করেছে বলেই অভিযোগ, যা বেআইন। ফলে মামলার মুখে পড়েছে তারা। বিতর্কের প্রেক্ষিতে সোমবার আদানি গোষ্ঠী বিনিয়োগকারীদের আশ্বস্ত করে জানিয়েছে তাদের নথিবদ্ধ সংস্থাগুলির হাতে যথেষ্ট পরিমাণ নগদ রয়েছে, যা দিয়ে আগামী 1 বছর ঋণ সংক্রান্ত যাবতীয় বকেয়া মেটানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক।